যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটল তারপর থেকেই কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন আর সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। সামরিক কূ করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে। খুব স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য। পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে, কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নিশ্চয় তা নয়। 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন, তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনা প্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তোদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটি সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত, এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল, সবকিছুর পিছনে যুক্তি, পাল্টা যুক্তি থাকতে পারে, কিন্তু বাস্তবতা এটি সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্র্যাকে আছেন, এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন, জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন। এটাও সত্য কথা। সেনাপ্রধান যেটা বলছেন রাইট ট্র্যাকে আছেন কিনা, তিনি তো 5 আগস্ট বলেছিলেন
যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন। যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে। তিনি তার বক্তব্যে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের, তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকট আকার ধারণ করলো যে আওয়ামী লীগকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণের কথাও বোঝাতে চাইছেন। এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে। সেনা প্রধান আওয়ামী লীগকে চান কি না চান, সেনা প্রধান নির্বাচন চান কি না চান, তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল, যার কারণে আমার এই কন্টেন্টটি করা। সেটি হচ্ছে, আপনারা সবাই কাদা ছুড়াছুড়ি করবেন না। এইভাবে একে অন্যের প্রতি কাদা ছুড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না। প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন। তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন, এই কথাটি কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে, একসময় এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে, জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে, বিএনপি আবার জামাতের বিরুদ্ধে, এই যে কাদা ছোড়াছুড়ি, এর মধ্যে আমরা ধরে নিলাম সব কটি পার্টি দেশপ্রেমিক, কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে। তো আমরা সেনা প্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব? আমি সেনা প্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব? এগুলো তো দৃশ্যমান। এবং সর্বশেষ করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে, মানুষের মনে নানান ধরনের শঙ্কা, এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী, সেনা প্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না। এগুলো আমরা শুনতে পাচ্ছি, যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ চাইছেন যে না, সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা বা প্রাথমিক সিদ্ধান্তের পর্যায়ে গেছে, সেটির সঙ্গে একমত। কিন্তু পরবর্তীতে শুনলাম যে না, সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে। এবং সর্বশেষ যেটি জানা গেল, আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোরটি চাইছে, যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিসফেশনি মুখে মুখে কি হতে চলেছে, আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই। নানান জায়গা থেকে, নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে, সেনা প্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলো, আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলো, তখন সেনা প্রধান কেন চুপ আছেন? এটা সেনা প্রধানের জ্ঞাতসারেই হলো, তার মতামত নিয়েই হলো, নাকি তার মতের বিরুদ্ধে হলো? এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ লেখা অনেকটা এই আগুনে ঘি ঢেলে দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনে একটা বিশেষ লেখা ছাপা হয়েছে। সেই লেখার শিরোনাম দেওয়া হয়েছে, সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ। অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এক শ্রেণীর লোকজন চক্রান্ত করছিল দেশে অস্থিরতা তৈরির জন্য, সেরকম কথা লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ রিপোর্টে। কি বলতে চাইছে তারা?
সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে। গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা, কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন। অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আবার আরো বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন সেটা বাস্তবায়ন হতে বাকি। নানা রকমের গুজব, প্রোপাগান্ডা, আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর। সেগুলোর কোনোটারই বাস্তবতা এখন পর্যন্ত দেখা না গেলেও সেগুলো চলছে। এরই মাঝে বাংলাদেশ প্রতিদিন একটা বিশেষ লেখা লিখেছে, সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ। আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেই শিরোনামটা। তারা সেখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মহল বিশেষ খুব আশায় ছিল সেনা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না, মাঠেও থাকবে না বাহিনীগুলো, এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে, এমন আশায় গুড়ে বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনকে তারা সামনে নিয়ে এসেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগামী 14ই মে থেকে আরো 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী আরো 2 মাস সেনাবাহিনী মাঠে থাকবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের উপরে থাকবে। কেন এই লেখা লিখলো? এই লেখা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক শ্রেণীর কুচক্রী মহল নাকি এরকম প্ল্যান করছিল যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে গেলে সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, ক্যান্টনমেন্টে ফিরে যায়, তখন দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল। দেশ জুড়ে নৈরাজ্য তৈরি করবে, অস্থিরতা তৈরি করবে এবং সেটার ফায়দা নেবে। সেটা কারা এই লেখাতে উল্লেখ করা হয়নি। সেই ফায়দাটা নেওয়ার জন্য আশায় বুক বেঁধেছিল, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করলো যে 14ই মে থেকে পুনরায় সেনাবাহিনী আবার মাঠে থাকছে, তখন সেই চক্রান্ত নাকি ভেস্তে গেল। কিন্তু এই ধরনের চক্রান্ত কারা করবে? এদিকে এই উদাহরণও দেয়া হচ্ছে। সম্প্রতি সেনাপ্রধান গত 8ই মে সেনাপ্রধান ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি সেনাবাহিনী, সেনা অফিসার, 3 বাহিনীর অফিসারদের যে বিশেষ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান, সেখানে অফিসারদের আগামীতে কি করতে হবে, কি কি করণীয়, কি কি ব্যাপারে সজাগ থাকতে হবে, সেই ব্যাপারে ঠান্ডা মাথায় অর্থাৎ কুল হেডেড কিছু পরামর্শ দিয়েছেন, মাথা গরম না করে। সেনাপ্রধান খুবই সতর্ক, দেশে যেন কোনো অস্থিরতা, নৈরাজ্যের সৃষ্টি না হয় সেই ব্যাপারে। সেটাই বাংলাদেশ প্রতিদিন বলার চেষ্টা করছে। বাংলাদেশ প্রতিদিনের লেখাতে তারা কি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এই কথাটা বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগ সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে, ক্যান্টনমেন্টে ফিরে যাবে, তখন সেই সুযোগে দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান করছিল, সেই প্ল্যানটা ভেস্তে গেল। হতে পারে তাদের ইন্ডিকেটটা আওয়ামী লীগের দিকেই যেতে পারে, কারণ এই মুহূর্তে দেশে অস্থিরতা তৈরি করতে পারে, দেশে নৈরাজ্য তৈরি করতে পারে, দেশে নৈরাজ্য তৈরি করে এক ধরনের ফায়দা লুটতে পারে, এরকম অভিযোগের তীর আওয়ামী লীগের দিকেই যাওয়ার কথা। কারণ যারা আওয়ামী লীগের সমালোচক তারা আওয়ামী লীগকেই এই অভিযোগে অভিযুক্ত করবেন যে আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় বসে আছে, একেবারে শিকারী বাঘের মতো সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই তারা ছোবল মারবে। এরকম ভাবনা, এরকম লেখায় ইঙ্গিত এটা থাকতেই পারে। যদি বাংলাদেশ প্রতিদিন সেরকম ব্যাপারই রাখে, তাহলে তো এতদিন থেকে আলোচনা চলছিল, বিভিন্ন জন হাসনাত আব্দুল্লাহদের বিভিন্ন কথাবার্তায় তো মনে হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, ভারতের সঙ্গে যোগ সাজসে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এরকম নানা প্রচার প্রোপাগান্ডা তো আমরা দেখেছি। বিদেশ থেকেও বিভিন্ন ওহি আসতে দেখেছি সেনা প্রধানের বিরুদ্ধে, সেনা প্রধানকে নানা রকমের ন্যাক্কারজনক সমালোচনা করে। কিন্তু আদতেও কি সেনা প্রধান কারো পক্ষে
বায়াসড হয়ে কাজ করছেন, কিংবা সেনাবাহিনী কারো পক্ষে বায়াসড হয়ে কাজ করছেন? যে সেনাবাহিনী জুলাই আগস্ট আন্দোলনে কিংবা গণ অভ্যুত্থানে সাপোর্ট না দিলে সেই অভ্যুত্থানে বিজয়টা বিলম্বিত হতে পারত, নাও হতে পারত, সেই সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, নানাভাবে সমালোচনার তীরবিদ্ধ করা হচ্ছে, তাতে করে নানা রকমের প্রশ্ন সামনে আসে। আবার বাংলাদেশ প্রতিদিনের এই লেখাটা যিনি লিখেছেন তিনি যেভাবে ইন্ডিকেট করতে চাইলেন আওয়ামী লীগের দিকে, সেটারও কতটা বাস্তবতা রয়েছে, যদিও সেখানে পরিষ্কার করা নাই যে এটা আওয়ামী লীগের চক্রান্ত কিংবা আওয়ামী লীগের কর্মসূচি এরকম হতে পারত, এরকম কিছু লেখা নেই, কিন্তু মনে হচ্ছে যে আওয়ামী লীগকে ইন্ডিকেট করা হয়েছে।